আওয়াজটা শুনেই বুঝতে পারছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে। এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এগুলো কতখানি ক্রিস্পি হয়েছে। হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে, মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। এই যে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কিন্তু প্রতিনিয়তই বিস্কিট লাগে, তো আমি আজকে 1 কাপ ময়দা দিয়ে বেকারি স্টাইলে বিস্কিট বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। 2 টেবিল স্পুন এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে হাতের সাহায্যে একটু ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নেওয়ার ফলে দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ গুঁড়ো চিনি নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নেব। আপনারা যদি কেউ ডিম পছন্দ না করেন ডিমটা স্কিপ করে যাবেন। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের কাঁচা গন্ধটা একদমই থাকবে না। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। বড় চামচের ঘি দিয়েছি 2 চামচ আর 2 চামচ মতন সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু 3-4 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের মধ্যে একটা কাপ মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। এবার এটা আমি চেলে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে। এবার হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব। এতে কোনো রকম জল ব্যবহার হবে না। যদি মনে হয় আপনাদের দুধ দেওয়ার তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এই যে এরকম একটা সফট ডো তৈরি হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট বিস্কিটের আকারে তৈরি করে নেব। এভাবে একটু দাগ দাগ কেটে দেব। মাঝখানে একটা কাজু বাদাম বসিয়ে দেব। একটু গ্যাপ রেখে রেখেই রাখছি, এটা কিন্তু ফুলবে। বিস্কিটগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি কড়াইটা ফ্রি হিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। প্লেটটা কিন্তু হাঁড়ি বসানো স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট কিন্তু বসিয়ে রেখেছি। 5 মিনিট হাই হিটে বসিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু মিডিয়াম জাল করে দিয়েছি। এগুলো দেখুন পেছনটা কত সুন্দরভাবে লাল হয়ে গেছে। তো এখন কিছু বোঝা যাবে না, এগুলোকে আমি উল্টে দেব। কিছুক্ষণ এইভাবে উল্টে রাখবো।
বাকিটা তুলে নেব। বাকি যে বিস্কুটটা তৈরি করে রেখেছিলাম সেটা নিচে দিয়ে দেব, তার উপরে এই প্লেটটা বসিয়ে দেব। আবারও কিন্তু 5-7 মিনিট এটা এইভাবে উল্টে বসিয়ে রাখবো। তো 5-7 মিনিট উল্টে আমি এইভাবে রেখেছি প্রিহিটে। এবার কিন্তু নামিয়ে নেব। এখন কিছু বোঝা যাবে না, ঠান্ডা করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা হয়েছে। ওভেন ছাড়া যেহেতু বানিয়েছি তার কারণে কিন্তু উপরটা লাল হয়নি তেমনভাবে। তো ওভেনে বানালে পরে ওপর নিচ খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে। আর আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি। তো আমি একটু সাজিয়ে নিই প্লেটে। পাঁচ 7 মিনিট মতন বাইরে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা মোটামুটি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে এগুলো কত সুন্দর হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে। ওভেনে বানালে পরে এটা কিন্তু ওপর নিচ সমানভাবেই লাল হতো। তো এই যে বিস্কিটগুলো একটু ফোলার কারণে একটু আঁকা বাঁকা হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। প্রধান জিনিস হলো স্বাদ এবং ভেতরের কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এগুলো কতখানি ক্রিস্পি হয়েছে। এই যে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে, মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। এই যে আরেকটা প্লেটে যে বিস্কিটটা বসিয়েছিলাম, তো সেটাও কিন্তু হয়ে এসছে প্রায়। তো 1 কাপ ময়দা দিয়ে কতখানি বিস্কিট বানিয়ে ফেললাম, আর অসম্ভব সুন্দর। আপনারা দেখতেই পেলেন, খুব একটা বেশি কিন্তু তেল ঘি ব্যবহার না করেও আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।